সব সাধনা হুম। মৃতদেহের ওপর বসে পঞ্চমকারে একটা খুব ডিফিকাল্ট প্রয়োগ বা ডিফিকাল্ট সাধনা, যেখানে সাধক হয়তো অসীম শক্তির অধিকারী হয়ে ওঠেন। এই যে সব সাধনাটা কিভাবে হয় এবং সব সাধনা কেন করে মানুষ? সব সাধনা এখন প্রায় অবসলিউট পর্যায়ে চলে গেছে, কারণ একটা সময় সব যারা সাধন করতেন, সব সাধন, তারা সব পেতেন। এখন তো সে পাওয়ার ব্যবস্থা খুব একটা নেই। যে কোনো সব দিয়ে সব সাধনা হয় না। সব সাধনার কিছু লক্ষণ থাকে সবের, নির্দিষ্ট পরিমাণ। অনেকে ভাবেন শুধু অপঘাতে মৃত্যু দিয়েই সব সাধনা হয়, না, ওরকমটা নয়। আরও এর বাইরেও অনেক রকম থাকে সব সাধনার লক্ষণ। সেটা বা পুরুষ বা নারী নির্বিশেষে সবের লক্ষণ থাকে। সেই লক্ষণগুলো অনুসারে তার গুরু, সাধকের গুরুকে আগে এই পারমিশন দিতে হবে যে সাধক সব সাধনার উপযোগী হয়েছে। কারণ সব সাধনা করতে বসাটা কিন্তু ওটা চাইল্ড প্লে নয়, ওটা কোনো ছোটদের খেলা নয়, ওটা অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্করতম সাধনা। নর্মালি ওই সাধনার ক্ষেত্রে যেসব সাধকের আমি পিশাচ সিদ্ধি করবার প্রয়াস থেকে থাকে, তাদের ক্ষেত্রেই ওটা বেশিরভাগ সময় ব্যবহার হয়ে এসছে। এর বাইরেও সব সাধনা হতে পারে, কিন্তু তার প্রকৃতি আরো অনেক বেশি কঠিন। এবার সব সাধনার উপরে বসার ব্যাপারটাও কিন্তু একটা নির্দিষ্ট রিচুয়াল মেনে হয়। সবটাকে শ্মশানের যেখানে বা যে অংশে রাখা হবে তার জন্য নির্দিষ্ট কিছু বিধান থাকে। এর জন্য শাস্ত্রীয় বিধানের থেকেও বেশি ইম্পর্টেন্ট গুরু কোন দিকে রাখতে বলছে। আচ্ছা, এই বিদ্যাটা পুরোটাই গুরুমুখী বিদ্যা। গুরু যেখানে বলবেন, যেমন ভাবে বলবেন, সবকে তেমন ভাবেই রাখতে হবে। তবে কমন ফ্যাক্টর হলো সবকে উপুর করে শোয়াতে হয়, এবং সবের ওপরেতে মানে ওই বসার ব্যাপারটা ঘোড়ায় চড়ার মতো অনেকটা। আচ্ছা, ঠিক আছে, মানে সবের ওপর অনেকে ভাবে আসন করে বসে পড়েছেন, ব্যাপারটা ঠিক ওই রকমটা নয়। অনেকটা ঘোড়ায় চড়ার মতো করে বসতে হয়। এবার বসবার একটা নির্দিষ্ট জায়গা আছে, বসবার আগে ওই সবের পুজো করতে হয়। ঠিক আছে, কারণ ওই দেহকে অতিক্রম করতে গিয়ে দেহর সাহায্য নেওয়া, সুতরাং ওই দেহ পূজনীয়। ওই দেহের ওপরে নির্দিষ্ট কিছু যন্ত্র মাখতে হয়, সেটা গুরু নির্দেশেই হয়। এবার এই অবস্থা থেকে সাধক ওইটায় বসে। এটা কিন্তু সাংঘাতিক, কারণ এর মধ্যে গোটা শ্মশানের বন্ধন ক্রিয়া থাকে। আবার ভৈরবরা যাতে আগমন করতে পারে তার ব্যবস্থা রাখতে হয়। এর বাইরে অনেক কিছু, বসুন্ধরা থেকে আরম্ভ করে পুরো নভমণ্ডল, প্রত্যেকটি অংশের জন্য প্রার্থনা এবং তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় এই ভয়ঙ্কর সাধনাটি করবার জন্য। ক্ষেত্রপালের থেকেও তো নিতে হয়। হ্যাঁ, অনেক কিছুই, যেটা তার গুরু যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে কারণও দেওয়া হয়, মাংসও দিতে পারা যায়, কিন্তু সেটা নির্ভর করবে তার গুরু কোন পথে চালনা করছেন, তবে সেই সাধনা হতে পারে। তবে বর্তমান যুগে তন্ত্র সাধনাকে ছিমছাম ওয়েতে করাই ভালো, কারণ ওই পথের এই যে জটিলতা তা এই যুগে ম্যানেজ করা সম্ভব নয়। কেন করে সব সাধনা? অবশ্যই একটি কিছু বিশেষ শক্তিকে করায়ত্ত করবার জন্য। ওকে, সেই শক্তিগুলো নিয়ে আমরা এখানে কথা বলছি না, কিছু সার্টেন রিজনে আপনি যেটা বলছিলেন। এবার একটা জিনিস আমি জানতে চাই, এই যে সব সাধনা করা হচ্ছে, সব জেগে উঠছে, যন্ত্রা মাখছি, তারপরে যখন কিছু বিশেষ শক্তি পাচ্ছি, আপনি বলছিলেন এটার সাথে পিশাচ সাধনার একটা যোগ রয়েছে। পিশাচ সাধনার ব্যাপারে আমি যাচ্ছি পরে। আপনি আমাকে এটা একটু বুঝিয়ে বলুন, সেটা হচ্ছে পিশাচ এই জিনিসটা কি? এটা একটা আইডেন্টিটি, যা নিজস্ব আইডেন্টিটি। দেবতা একটা আইডেন্টিটি, পিশাচ আর একটা আইডেন্টিটি। ও খুব ক্ষমতাবান কিন্তু বড্ড ডেস্ট্রয়ার। ঠিক আছে, ও ওর মতো করে নিজের চলে। তুমি দেখবে অনেক উপজাতি বেল্টে পিশাচ পুরোহিত পাওয়া যায়। ঠিক আছে, তারা পিশাচের পুজোই করেন। হ্যাঁ,
তারা পিশাচ সিদ্ধি করেন, তাদের বিভিন্ন রকম কাজকর্ম পিশাচ দিয়েই হয় ইত্যাদি, কিন্তু এটার ফলশ্রুতি খুব ভালো হয় না, একদমই ভালো হয় না, খুব ভালো বললে ভুল হবে, একদমই ভালো হয় না, খুবই খারাপ হয় রাদার। ঠিক আছে, পিশাচের ব্যাপারটা যখন বলছিলেন না, তখন আমার একটা পার্টিকুলার ওয়ার্ড মাথার মধ্যে আসছিল বারবার। এই যে সব সাধনার ব্যাপারে তো আমরা জানলাম, বা পিশাচের ব্যাপারে জানলাম, এখানে একটা সাধনার কথা উঠে আসে, সেটা হচ্ছে চিতা সাধনা। চিতা সাধনা কি হয়? দেখো, চিতা একটি, যেমন সাধনার বিভিন্ন আসন হয়, হুম, তেমনি চিতা একটি আসন। আচ্ছা, ঠিক আছে, চিতা সাধন বিধিও গুরুমুখী, ও গুরুর কাছ থেকে জানতে হয়। সব চিতা সাধন উপযোগী নয়। ওকে, হ্যাঁ, চিতারও লক্ষণ থাকে, সেই লক্ষণ গুরু তোমাকে নির্দেশ দেবেন কোন চিতা তোমার জন্য প্রয়োজন। এখন তো চিতা সাধন করার মুশকিল, কারণ এখন তো চিতাই নেই, প্রায় অর্ধেক জায়গায় চিতাই নেই, সবই তো বৈদ্যুতিক চুল্লির জায়গা ব্যাপার হয়ে গেছে, ফলে চিতা সাধনও প্রায় অবলুপ্তির পথে। তো তারাপীঠে দেখা যায় কিছু কিছু আগের দিনের বা যারা পূর্বসূরি সাধক, তাদের হয়তো কেউ কেউ করেছেন। তো চিতা সাধনার ক্ষেত্রে চিতা সাধনাটা কিন্তু ওইরকম নয় যে ওই দলবদ্ধভাবে একদল লোককে চিতার চারিপাশে বসিয়ে ফেলা হলো, তারা হাত জোর করে প্রবল বিক্রমে মন্ত্র পড়ছে, না, ওটা ঠিক চিতা সাধন নয়। চিতা সাধন কিন্তু একলা করার বিষয়, ওখানে কোনো ওই একদম গোষ্ঠীবদ্ধভাবে চিতা সাধন এটা কিন্তু হয় না, যেটা অনেক সময় ইদানিংকালে দেখা যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো চিতা পেয়েও যায় কেউ, কোনো সাধক অনেক মানুষকে নিয়ে বসে সেখানে চিতা সাধনা হচ্ছে, ওটা হয় না। চিতা সাধনা একক বিষয়, চিতা লক্ষণযুক্ত চিতায় তাকে বসে সাধনা করতে হয়। চিতা সাধনা কিন্তু তন্ত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো না, কিন্তু একটা অত্যন্ত জটিল সাধন প্রক্রিয়া। এই সাধন প্রক্রিয়াও কিন্তু অনেক সাবধানতা নিয়ে তাকে করতে হয়। সেটা যদি গুরু তাকে বলেন তবেই। ওখানেও সেই চিতাকে বন্ধন করতে হয়, আবার এমন লেভেলে বন্ধন করা যাবে না যেখানে সমস্ত এনার্জি পাস করতে পারবে না, করবে, হ্যাঁ, পুরোপুরি তুমি দেহবন্ধন করতে পারবে না, সেখানেও অনেক ছাড় আছে। দেহবন্ধন করলে এনার্জি তোমার শরীর দিয়ে পাস করবে না, ঠিক আছে, সেজন্য সেখানেও অনেক কিছু নিয়ম এবং অনেক কিছু মাপজোপ আছে, সেই মাপে তোমাকে ওই চিতায় বসতে হবে, গুরু যেমনভাবে বলবেন তেমনভাবে। চিতা সাধনার ক্ষেত্রে গুরু মন্ত্র নির্বাচন করবেন, ঠিক আছে, ওই মন্ত্র চৈতন্য উনি করাবেন, সেই মন্ত্রের প্র্যাকটিস করাবেন, করিয়ে চিতাতে প্র্যাকটিস করাবেন। ওটাও অনেক জটিল প্রক্রিয়া। কেন? এটা তন্ত্র সাধনার যারা চিতা সাধন রীতিতে যারা অভ্যস্ত, তারা তাদের সাধন পদ্ধতি ওটাই। মানে কোন দেবীকে আহ্বান করা হয়? দশমহাবিদ্যার বহু বিদ্যাই ওতে আহ্বান হতে পারে, বহু ভৈরব সাধনাও ওতে আবদ্ধ হতে পারে। বুঝতে পারছি। আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, ঠিক আছে? ধরুন অনেকেই হয়তো আপনাকে জিজ্ঞাসা করে, বা আমরাও কিছু কিছু এরকম অনেক মেসেজ পাই যে তন্ত্র সাধনা শুরু করব কি করে। এবার এটা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউটে শেখাবার মতো বিষয় নয়। গুরু নির্বাচন আছে, তারপরে অনেকগুলো ধাপ রয়েছে। তো পার্টিকুলার কেউ যদি এই তান্ত্রিক রিচুয়ালসের মধ্যে আসতে চায় বা সাধনার মধ্যে আসতে চায়, শুরু করবে কিভাবে? প্রথম হচ্ছে নিয়মানুবর্তিতা অভ্যেস করতে হবে। তার প্রথম সাধন জীবনে নিয়মানুবর্তিতা ইম্পর্টেন্ট। সাধনার প্রথম সমস্যা হচ্ছে অলসতা, যা বারবার তোমাকে পেছনে টানবে। সব সময় মনে হবে আজ করব না কাল করব, কাল করব না বিকেলে করব। এই ফাঁদে তুমি যদি পা দিয়েছো, তাহলে সাধনা অধরা থেকে যাবে। নিয়মানুবর্তিতার সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেহের কিছু পরিচর্যা। পরিচর্যা মানে কিন্তু রূপচর্চা নয়, মানে কিছু নির্দিষ্ট ব্যায়াম, কিছু প্রাণায়াম তার গুরু নির্দেশ মতো সেগুলো পালন করতে হবে, নির্দিষ্ট সময়তেই করতে হবে, যাতে দেহ ফিট থাকে। ওকে, দেহবিহীন সাধনা সম্ভব নয়, সেজন্য দেহকে ঠিক রাখতে হবে। প্লাস তন্ত্রশাস্ত্রে তুমি যে শক্তির সাধনাই করো সেটা প্রচণ্ড পাওয়ারফুল। তা একটা ভয়ঙ্কর পোটেনশিয়াল আইটেমকে তোমার সঙ্গে অ্যাকাস্টাম করার জন্য দেহটাকে তোমায় তৈরি করতে হবে। ওকে,
তোমাকে তোমার বাতাসের ওপর, শ্বাস প্রশ্বাসের ওপরেতে কন্ট্রোল আনতে হবে, নিয়ন্ত্রণ আনতে হবে। আমরা যে প্রচুর শ্বাস প্রশ্বাস নিয়ে ফেলি, সেটা কীরমভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পদ্ধতি শিখতে হবে। আসনে কিভাবে বসলে পর দীর্ঘ সময় শান্তিতে বসে থাকা যায় সেটা শিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসনে বসেই যত উপদ্রব শুরু হবে, তখন মনে হবে কোমর পটপট করছে, কান কটকট করছে, ঘাড়ের ওখানে কিছু একটা পড়লো, ভ্যারাইটি উপদ্রব। তুমি না চাইলেও হবে, চাইলেও হবে। তখন সমস্ত শরীর ইন্দ্রিয় একেবারে প্রবলভাবে কোথায় ধরো 3 কিলোমিটার দূরে একটা মশা যদি গুনগুন করে, সেটা তুমি এখানে শুনতে পাবে। তখন ওটাই তোমার ক্ষেত্রে মনে হয় ভীষণ ডিস্টার্বিং। ধরুন পার্টিকুলার একটা মুদ্রাতে আমি আসনের উপর বসে আছি, আমি কিছু জব করছি বা আমি কিছু ভাবছি, কনসেন্ট্রেশন করছি, মেডিটেশন করছি। সেই সময় লেটস সে কোনো কীট পতঙ্গ আমার চারিপাশে এলো, আমার কোনো একটা জায়গাতে বসলো, কামড়াচ্ছে বা কিছু করছে। এটাই আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি যেখানে বসবে ওই নির্বাচনটা তোমার জরুরি। তুমি যেখানে বসবে তোমার শিওর হতে হবে সেখানে তুমি কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হবে না। তুমি যখন উচ্চকোটিতে বিচরণ করবে, তখন তোমার কাছে কিন্তু সাপের খোপের কাছে বসে কি সাধনা করাটাও কিছু এসে যায় না, জঙ্গলেও কিছু এসে যায় না। যখন তোমার প্রশ্নটা ছিল ফর বিগিনার্স, সেক্ষেত্রে তোমাকে একটা পরিচ্ছন্ন জায়গাকে বাছতে হবে, যেটা পরিষ্কার রাখতে হবে নিয়মিত, এবং রেখে সেখানে তোমাকে রেগুলার এই অভ্যেসগুলি করতে হবে। আসনে বসাটা অভ্যেস করতে হবে প্রচণ্ড পরিমাণ। ওইখানে তুমি একটা অ্যাটিস পরিমাণ মানে পজিশানে যদি না বসা অভ্যেস করো, কোনো সাধনাতেই তুমি এগোতে পারবে না। এর পরের ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যেটা বললে চ্যান্টিং। আমি বলবো চ্যান্টিং না করে নাম করো। নাম একটি মহাতন্ত্র এবং মহাযজ্ঞ। নামের শক্তি অপরিসীম। এনি নাম, যে দেব যে দেবী তোমার পছন্দ তার নাম করো। সেটা কি গুরু বলে দেবেন? নাম করার জন্য কারুর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, তোমার নিজের পছন্দ যা তাই তুমি করতে থাকো। আরেকটি জিনিস, ওই যে তুমি বললে না আমি মেডিটেশন করছি কি ফোকাস করছি, কষ্ট করে ওটা করতে যেও না, ওটা আপনা হতে আসে। আমরা খুব চেষ্টা করে কখনো ধ্যান করতে পারি না, ধ্যান লাগে, ধ্যান লেগে যায়, ধ্যান করা যায় না। যেমন অনেকে জিজ্ঞেস করেন, গুরুজি আমি কিন্তু জানেন এইরমভাবে জব করছিলাম, জবটা কিন্তু আমি কিভাবে করব, উপাংশু করব নাকি আমি মানস জব করব? মজা হলো উপাংশু জব পর্যন্ত যদি বা নিজের প্রচেষ্টায় করা যায়, মানস জব নিজের প্রচেষ্টায় করা যায় না। মনে মনে যে জবটা করছি মানস জব হয়। উপাংশু জবটা কি সেটা একটু বলে দিন। যখন যে জবটুকু শব্দ শুধু তোমার কান অবধি পৌঁছবে, একদম, ঠিক আছে, তার আগেরটা বাচিক, জোরে জোরে উচ্চারণ করা। সেটা কেন করা উচিত না? আমি উচিত অনুচিতের কথা বলছি না, আমি বলছি এটা যদি তার গুরু বলেন তার এই পার্টিকুলার জবটা বাচিক প্রয়োজন আছে, তা বাচিক হবে। গুরু মন্ত্র কি কখনো বাচিক হয়? ওটা গুরু বলবেন, ওকে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে মানস জব ঠিক ধ্যান যেমন লাগে, মানস জব হয়, আপনি হবে। আর মানস জবকে তুমি মুখ বন্ধ করে মনে মনে জব করে ভাব যদি মানস জব করছো, না, ওটা মানস জব হয় না। মানস জব স্পন্টেনিয়াস বিষয়, ওটা অটোমেটিক্যালি ভেতরে মেশিন চালু হয়ে গেলে তুমি তাকে থামাতে পারবে না। মানস জব একটা কন্টিনিউয়াস প্রসেস এবং স্পন্টেনিয়াস প্রসেস। সেই জন্য যখন যে মেডিটেট করার চেষ্টা করছি, মেডিটেট করার চেষ্টা করা যায় না। তুমি শুধু নামে থাকো, ফোকাস করো নামে। তুমি নামে থাকতে থাকতে দেখবে কখন কোন অজান্তে তোমার ধ্যান লাগা শুরু হয়ে গেছে তুমি জানো না। যত তুমি স্থির হবে তত তোমার ধ্যান লাগবে। এই স্থির হবার আগের প্রসেসগুলো আমি তোমায় বললাম। একদম। দীর্ঘ সময় এক আসনে বসে থাকবার চেষ্টা করা, তার জন্য শরীরকে রেগুলার ব্যায়ামে রাখা, এবং সবথেকে ইম্পর্টেন্ট লক্ষ্য রাখা আহারের প্রতি, খাবারের প্রতি। মানুষের খাবারের ক্ষেত্রে মানুষের কতগুলো তন্ত্র শুরু করার আগেই কতগুলো ভ্রান্ত ধারণা আছে। যেমন আমি তো তন্ত্র সাধনা করতে চলেছি, আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো যা মন চায় তাই খেতে পারি। নিশ্চয়ই পারো, কিন্তু মাথায় রাখতে হবে আহার শরীরের সঙ্গে অনেকগুলো কাজ সে করে। সে শরীরের মধ্যে গিয়ে তাপ বাড়াতে পারে, তাপ কমাতেও পারে, আবার শরীরকে সে খুব শান্তির অনুভূতি দিতে পারে, আবার হাঁসফাঁসও করাতে পারে।
সুতরাং যে আহার তোমার কাছে সুপাচ্য এবং চট করে তুমি খুব বেশিক্ষণ ওই খাবার তোমার পেটে থাকবে না, এইরকম খাবার প্রথম সাধনার ক্ষেত্রে নিজেকে ব্যবহার করা অভ্যেস করো। এরপর গুরু যখন বলবেন কি আহার তোমার জন্য উচিত, তখন সেটা অনুযায়ী চলবে। তার আগে তুমি নিউট্রালি ধীরে ধীরে সহজ পাচ্য খাবারের দিকে এসো। তাতে শরীরের না এই অসুবিধে, উৎপাত, অম্বল এইগুলোর থেকে তুমি বাঁচবে। আর এগুলো কিন্তু ওই উৎপাতগুলো করবে যা তোমার সাধনার পরিপন্থী। ওকে, মানে আমি যখন শুনছি ব্যাপারটা, কমপ্লিট একটা লাইফস্টাইল চেঞ্জের ব্যাপার বুঝতে পারছি এখানে। এক্স্যাক্টলি, সাধককে তার নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হয়। সাধক সাধারণ মানুষের মতো তার জীবনযাত্রা চললে সাধনা হবে না। হুম, তোমার অনেকেই আমায় বলেন যে আমার ছেলেটা কি আমার মেয়েটা দীক্ষা নিতে চাইছে, সে ঘরে থাকবে তো? মানে ব্যাপারটা এমন যে সাধনা করলেই সে সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে সন্ন্যাসী হয়ে যাবে। গোটা দেশে যত সাধক পূর্ব অবস্থান থেকে এখন অবধি আছেন, যে কোনো বড় বড় সাধকের নামের মধ্যে কটা সন্ন্যাসী সাধকের নাম বলতে পারো? বেশিরভাগই তো গৃহী সাধকের নামই আমরা বলি, তাই না? সেজন্য ওই ভাবনাটা না ভেবে সাধনা তার নিজের জন্য প্রয়োজন। প্রত্যেকটি মানুষের জন্ম নেওয়ার পরে তার যে যে কর্তব্যগুলো আছে তার মধ্যে একটি প্রধান কর্তব্য, এই ব্রহ্মাণ্ড যে আমাকে তোমাকে জায়গা দিয়েছে, সেই ব্রহ্মাণ্ডের অংশই নাকি আমি বা তুমি, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করা। এই বুঝে নেওয়ার চেষ্টাটাই সাধনা। তন্ত্র একটা টেকনিক, যাতে তুমি ওই বুঝে